হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ স্যার। আজকে জেক্সপো ভোগলেট বা এই আইটিআই কলেজে ভর্তি বা পলিটেকনিক কলেজে ভর্তি নিয়ে যে প্রশ্নটা সবার মনে এসেছে যে স্যার আগে আপনি একটা ভিডিও দিয়ে জানিয়েছেন যে অ্যাপ্লিকেশন প্রসেস তো শুরু হয়েছে, কিন্তু কি করে সেটাকে কমপ্লিট করব, আর 2026-এ কি নতুন কোনো চেঞ্জেস এসেছে। প্রথম তোমাদেরকে আজকে 3টে ওয়েবসাইট দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, প্রথম আমরা আছি এই যে পোর্টালটা, এটা হচ্ছে কমন অ্যাডমিশন পোর্টাল। এখানে দেখো রেজিস্ট্রেশন ফর ওপেন ফর আইটিআই পলিটেকনিক অ্যাডমিশন 2026-27 কমন অ্যাডমিশন পোর্টালের থ্রু একদম গভর্নমেন্টের, পশ্চিমবঙ্গ সরকারের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লোগো দেওয়া এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অ্যান্ড ভোকেশনাল ট্রেনিং এর যে ওয়েবসাইটের লোগো সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে 3টে অপশন তোমাদের আছে। আমাদের স্টেট কাউন্সিলেরও এদিকে ভোকেশনাল ট্রেনিং এর লোগো পেয়ে যাচ্ছ। এখানে দেখো একটা নিউ রেজিস্ট্রেশন আছে, এদিকে আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, মানে যারা রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করছো তারপর লগ ইন করা, আর এখানে আছে নোটিশ বুথ। এটা অফিসিয়াল ওয়েবসাইট, 2026-এ নতুন ডোমেনের ওপর এটা নেওয়া হয়েছে। এর আগের বছর যে ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসটি করেছিলে সেটাও আমি তোমাদেরকে একবার দেখাই। ভিডিওটি আপনারা অভিভাবকরা এবং তোমরা স্টুডেন্টরা শেষ পর্যন্ত দেখো, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি এখান থেকে আমাদের যে একদম এখানে লাইভ দেখো চলছে, ঠিক আছে, আমি পুরো দেখাচ্ছি। এখানে একটা নোটিফিকেশন, আমি নোটিফিকেশনটা সম্পর্কে বলে দেবো। এটা অফিসিয়াল নোটিফিকেশন 12/3/2026-এ আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং স্কিল ডেভেলপমেন্টের ওয়েবসাইট আছে সেখান থেকে এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। আমাদের রাজ্যের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা পাস আউট করলে, যারা উচ্চ মাধ্যমিকে এবছর দিয়েছো, মানে যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই বা পলিটেকনিকে ভর্তি হতে চাইছো তাদের সকলের জন্য এই অফিসিয়াল নোটিফিকেশনটাও আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দেবো। এখানে দেখো, প্রথমেই আমি একটা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখো। এই যে আইটিআই আর পলিটেকনিক থ্রু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং এর আন্ডারে যারা আইটিআই কলেজে ভর্তি হতে চাইছো, এই যে অ্যাডমিশন, তারপর TETSDWB.gov.in এই ওয়েবসাইট থেকে হবে। এটা কিন্তু এই নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হয়েছে। আমি আগের বছরের ওয়েবসাইটটা দেখাচ্ছি, সেম কমন অ্যাডমিশন পোর্টাল। আগের বছর তোমরা এই যে কমন অ্যাডমিশন পোর্টাল রয়েছে scvtwb.in এই ডিফল্ট ওয়েবসাইট থেকে গিয়ে কমপ্লিট করেছিলে। তার আগে সিস্টেম আলাদা ছিল, অন্য ওয়েবসাইট থেকে হতো। এরপর কি হয়, একই ওয়েবসাইট বা ডোমেন তো এক্সপায়ার হয়ে থাকে, ওয়েবসাইটের যে অ্যাড্রেস যেটা ডোমেন আমরা বলে থাকি, নতুন ডোমেন কিনতে হচ্ছে, নতুন করে ওয়েবসাইটটা ডেভেলপ। অনেক সময় রিনিউয়াল না করলে বা সেই ডোমেনটা যদি অন্য কেউ পারচেস করে নেওয়া হয় সেক্ষেত্রেও আমরা ওয়েবসাইট চেঞ্জ করতে বাধ্য হয়। মেবি হতে পারে কোনো টেকনিক্যাল পার্টের জন্য, ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য নতুন ওয়েবসাইট থেকে এই কাজটা সম্পূর্ণ হবে। এটা কিন্তু প্রথম আমি আপনাদের সকলের কাছে ক্লিয়ার করতে চাইলাম। এরপর দেখুন, এই যে কমন অ্যাডমিশন পোর্টাল ছিল, এই পোর্টালে আগের বছর যাবতীয় যা যা কাজ হওয়ার, আইটিআই পলিটেকনিক কলেজে ভর্তি, ভোকেশনালে কোর্স, সমস্ত কিছু কিন্তু এই স্টেট কাউন্সিলের কমন অ্যাডমিশন পোর্টাল থেকে পাবেন। দেখুন, আমি কিন্তু কোনো এখানে এডিট ফেডিট করে কিছু করা হচ্ছে না, পুরো একদম লাইভ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। ডেট টাইমিংও এখান থেকে কিন্তু শো করে, ঠিক আছে। তো এটা তো ছিল আগের বছরের পোর্টাল। এবছর আমি এই যে পোর্টালটা রয়েছে কমন অ্যাডমিশন পোর্টাল, এখান থেকেই কিন্তু তোমরা করতে পারবে। যারা এখন কয়েকটা স্টেপ হয় এখানে, আজকে এই অ্যাপ্লিকেশনটা পুরো তোমরা করতে পারবে না, আমি আগেও বলেছি, আগের বারও কিন্তু সেম জিনিস হয়েছিল। এখন ফার্স্ট স্টেপ চলছে, যদি আমরা দেখি জাস্ট ফার্স্ট স্টেপ চলছে, এটা এখন ফার্স্ট স্টেপ চলছে। ওকে, এখন ফার্স্ট স্টেপ চলছে। এরপর এখানে আসতে হচ্ছে নিউ রেজিস্ট্রেশনে, ক্যান্ডিডেটকে নিজের মোবাইল নাম্বার দিতে হচ্ছে। মোবাইল নাম্বার দেওয়ার পর তাদের যে রেজিস্ট্রেশন প্রসেসের ওটিপি আসছে, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা সবকিছু দেওয়ার পর একটা কনফার্মেশন পেজ ডাউনলোড করতে বলছে। এই কনফার্মেশন পেজটা জাস্ট ডাউনলোড করে নিজেদের কাছে রাখো। যদি তোমরা পারছো না বা আপনারা অভিভাবকরা ভাবছেন কি করে পড়াবেন, নাম্বার অনেক কম আছে, তারপরও কি করে সরকারি কলেজ পাবে, সঠিকভাবে কাউন্সিলিং এর পদ্ধতি কি হবে, আমরা পেড কাউন্সিলিং সার্ভিস দিয়ে থাকি। সরাসরি স্টুডেন্ট তোমরা আমার সাথে অফিসে এসেও দেখা করতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর লিংক এবং অফিসের ঠিকানা আছে। আর একটা ফ্রি কাউন্সিলিং বা তোমরা যদি এই ওয়েবসাইটে আসতে চাইছো, আমি লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পুরো ব্যাপারটা করতে পারবে, ঠিক আছে। আমি তোমাদেরকে যে নোটিফিকেশনটা আছে এই নোটিফিকেশনটা একটু দেখাই। এই নোটিফিকেশনটাই কি নতুন চেঞ্জেস এসছে আমি কিন্তু নোটিফিকেশনের মেমো নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের ওয়েবসাইট থেকে পাওয়া এই নোটিফিকেশনের মেমো নাম্বার I/7541128/2026। এখানে নোটিফিকেশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে। অফিসিয়াল নোটিফিকেশন কাদের জন্য,
এখানে পুরো স্টেটলি ক্লিয়ারলি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা এবছর পলিটেকনিক, গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর আইটিআই, এখানে আমি প্রত্যেকটা বলছি, কাউন্সিলিং প্রসেস ফর গভর্নমেন্ট আইটিআই, তারপর জেআর পলিটেকনিক, জুনিয়র ইঞ্জিনিয়ারের আন্ডারে, মানে যেগুলি পলিটেকনিক কলেজ হয়ে থাকে সেই পলিটেকনিক থ্রু দা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল ট্রেনিং এর আন্ডারে, WBSCVT-র আন্ডারে এবং স্টেট কাউন্সিলের আন্ডারে তাদের কি প্রসেস করতে হবে এই ওয়েবসাইট একটা দিয়ে দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে পুরো প্রসেসটা কমপ্লিট হবে। আমি এত কিছু না বলে এই যে প্রসেসটা লিঙ্ক উইল বি ডান অনলাইন মোড, অনলি অনলাইন মোডে হবে। এই প্রত্যেকটা পয়েন্টকে আমি মেন পয়েন্টগুলি একটু এক্সপ্লেন করছি, যারা ভিডিও স্কিপ করে দেখবে তারা বুঝতে পারবে না। তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং গ্রুপ ওপেন করে দিয়েছি এবং ফেসবুকেও একটা গ্রুপ আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, সেখান থেকে অবশ্যই স্টুডেন্ট তোমরা জয়েন করো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করো, তাহলে সমস্ত আপডেটগুলি টাইমে জানতে পারবে। এখানে দেখো অনলাইন পোর্টালের থ্রু হবে, সেটা কিন্তু পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। 1 নাম্বার পয়েন্ট, আমি প্রত্যেকটা পয়েন্ট 1 বাই 1 বলবো। এনরোলমেন্ট অ্যান্ড রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট উইল বি ডান অনলাইন মোড, অনলি ফর অনলাইন মোডে হবে থ্রু দ্য কমন অ্যাডমিশন পোর্টাল, যে পোর্টালটা আমি দেখালাম তোমাদেরকে। এখানে লিঙ্কটা তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, এই যে wbgov.in, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা যদি অ্যাপ্লাই করতে চাইছো অ্যাপ্লাই করো, কমন অ্যাডমিশন পোর্টালের যে লিঙ্ক সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপর পলিটেকনিক স্পেসিফিক ইনফরমেশন, এজ ক্রাইটেরিয়া, পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য দেয়ার ইজ নো আপার এজ লিমিট, এই পয়েন্টটাকে একটু ক্লিয়ার করো সবাই। দেয়ার ইজ নো আপার এজ লিমিট, কোনো ম্যাক্সিমাম এজ লিমিট নেই। পলিটেকনিক পড়ার জন্য যে কোনো বয়সের পড়ুয়ারা এটা কিন্তু পড়তে পারবে, অর্থাৎ আপনাদের বয়স যদি 60 ইয়ার্স বা 60 ইয়ার্স অ্যান্ড অ্যাভোভ হয়ে থাকে দেন ইউ আর এলিজেবল, কোনো ব্যারিয়ার আপনার ক্ষেত্রে নেই, বাট একটা মিনিমাম এজ লিমিট আছে। মিনিমাম এজ লিমিটটা কি? 1/7/2011 উপর ভিত্তি করে ওই 17 বছর বলা হয়েছে। 17 ইয়ার্স এর থেকে যদি কম হয় সেক্ষেত্রে একটু ইস্যু হতে পারে, ওকে। বাট এখানে বার্থ শুড নট বি আফটার, অর্থাৎ 1/7/2011 পর যদি আপনাদের জন্ম হয়ে থাকে, মানে স্টুডেন্টদের জন্ম হয়ে থাকে, দেন this particular students are not eligible for applying the polytechnic or ITI courses. But যদি 1/7/2011 আগে তোমার জন্ম হয়ে থাকে, আবারও বলছি দেখো, বার্থ জন্মটা শুড নট বি আফটার 1/7/2011 আগে যদি তোমার জন্ম হয়ে থাকে, পরে সরি 1/7/2011 পরে যদি তোমার জন্ম হয়ে থাকে, দেন ইউ আর নট এলিজেবল ফর ITI and polytechnic courses. আর ফর অ্যাডমিশন ইন সেকেন্ড ইয়ার পলিটেকনিক দেয়ার ইজ নো এজ লিমিট। পয়েন্টটা বোঝো, ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য একটা এজ লিমিট আছে, বাট সেকেন্ড ইয়ারের জন্য কোনো এজ লিমিট নেই, না তো মিনিমাম না তো ম্যাক্সিমাম, ওকে। দুটো পয়েন্ট, একটা পয়েন্ট আমাদের ক্লিয়ার হলো। এরপর আমরা আরো নিচের দিকে বাকি যে পয়েন্টগুলি রয়েছে সেগুলি একটু ক্লিয়ার করছি। পয়েন্ট নাম্বার বি, এ আর বি তে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া ফর পলিটেকনিক 10th ফার্স্ট ইয়ারে ভর্তির জন্য আবারও ক্লিয়ার করছি। আমার এই ভিডিওটি যারা আজকে শেষ পর্যন্ত দেখতো তাদের আর নতুন করে কিচ্ছু বোঝাবার দরকার পড়বে না, A to Z তোমরা বুঝতে পারবে, A to Z বুঝে যাবে, ওকে। আপনারা যদি প্রথমবার থাকেন আমার এই চ্যানেলে, তাহলে চ্যানেলটা অভিভাবকরা সাবস্ক্রাইব করুন, আর স্টুডেন্ট তোমরাও সাবস্ক্রাইব করো, কারণ এইভাবে সহজভাবে বোঝাতে ইউটিউবে তোমরা অনেক ভিডিও দেখো, কম্পেয়ার করে বুঝে যাবে যে স্যার কিভাবে বোঝাচ্ছেন বা অন্য জায়গায় কিভাবে। ক্রাইটেরিয়া ফর ফার্স্ট ইয়ার, 10th পাস করতে হবে, 10th বোর্ডের এক্সাম, 10th এর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো পরীক্ষার্থী পাস হলেই, মিনিমাম পাস নাম্বার, আগে কি ছিল আমরা যখন পড়েছিলাম 35% নাম্বার থাকতো, আমিও কিন্তু পলিটেকনিক পড়েছি, আমার মেকানিক্যাল ব্রাঞ্চ ছিল, 35% নাম্বার তখন কম্পালসারি ছিল, বাট এখন there is no any particular criteria if a student just 10th or appear। এখানে এই যে আপনাদের আগের বারও বলেছিলাম যে যারা 2026-এ পরীক্ষা দিচ্ছে তারা কি করে আবেদন করবে, রেজাল্ট তো নেই স্যার। অনেক অভিভাবক আপনারাও যখন আমাদের অফিসে আসছেন, আচ্ছা একটা বিষয় বলে দিচ্ছি, স্টুডেন্ট তোমরা যদি চাও যে সরাসরি স্যার আমাদের কাউন্সিলিংটা কি আপনি করে দেবেন, আমি এবছর মাধ্যমিক দিয়েছি, কেমন রেজাল্ট হবে বুঝতে পারছি না, বা আমার মাধ্যমিকের রেজাল্টটা একটু খারাপ আছে স্যার, সঠিকভাবে একটু কাউন্সিলিং করে দিন, আমার বাবা মা আমাকে প্রাইভেট কলেজে 1 লাখ 1.5 লাখ টাকা খরচা করে পড়াতে পারবে না, চিন্তা নেই, আমাদের এখান থেকে তোমরা কাউন্সিলিং সার্ভিসটা পুরো পাবে। আমরা যদি কোনো স্টুডেন্ট যদি চাই, নট কম্পালসারি, আমরা টোটাল এই যে অ্যামাউন্ট দেখছো 2650 টাকা আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস, তোমার অ্যাপ্লিকেশন প্রসেস করে দেওয়া, ভেরিফিকেশনের জন্য আপডেট দেওয়া, কলেজ সাজানো, কলেজে ভর্তি, অ্যান্টি র্যাগিং বানিয়ে দেওয়া, মেডিকেল ফিটনেস বানিয়ে দেওয়া, তারপর তোমার ডোমিসাইলের ফিল আপ করে তোমার হাতে ধরিয়ে দেওয়া, পুরো A to Z কাজটা
কলেজ সাজানো থেকে শুরু করে তোমাকে কলেজে ভর্তি পর্যন্ত পুরো গাইডেন্সটা তোমরা আমাদের এই পেড কাউন্সিলিং সার্ভিস যদি নিতে চাও 2650 টাকা দিয়ে নিতে পারো। তো যাই হোক, এখানে ফার্স্ট ইয়ারেরটা আমি বলে দিলাম, 10th পাস, মাধ্যমিক পাস এবং মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় 10th ক্লাস বা ইকুইভ্যালেন্ট হলেই পাবে। বোর্ড এক্সাম যদি থাকে তাহলে করতে পারবে। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি আছে, সেকেন্ড ইয়ারেরটা একটু দেখে নিচ্ছি। সেকেন্ড ইয়ারেরটা একটু ক্রিটিক্যাল, অনেক স্টুডেন্ট আছে। আমি ফার্স্ট ইয়ারের ক্রাইটেরিয়া তো বলে দিলাম, সেকেন্ড ইয়ারের জন্য কি ক্রাইটেরিয়া আছে। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এখানে দেখো বলে দিয়েছে, সেকেন্ড ইয়ারে আবার একটু মনোযোগ সহকারে দেখবে। সেকেন্ড ইয়ারেরটা আমি দেখাচ্ছি, পাস অথবা অ্যাপিয়ারিং হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 বোর্ড এক্সামিনেশন, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য, অ্যাপিয়ারিং এবং পাস স্টুডেন্ট। বাট এখানে ফিজিক্স স্ল্যাশ দিয়েছে, ম্যাথামেটিক্স স্ল্যাশ কেমিস্ট্রি স্ল্যাশ কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োটেকনোলজি বা বায়োলজি বা ইনফরমেটিক্স, এই মানে সাবজেক্টগুলির মধ্যে যে কোনো একটা যদি তোমাদের উচ্চ মাধ্যমিকে থাকে, দেন তোমরা সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য এলিজিবল। এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বললাম। অর্থাৎ 10+2 সায়েন্স, 10+2 বায়ো সায়েন্স, 10+2 কমন সায়েন্স, এই প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক যদি এবছর দিয়েছো বা উচ্চ মাধ্যমিক পাস আউট, তাহলেও তোমরা 2 বছরের ভর্তির জন্য আবেদন করতে পারবে। এরপর নেক্সট ক্রাইটেরিয়া কি আছে স্যার, 2 বছরের আর কি কোনো স্টুডেন্ট করতে পারবে না? একদমই না। 2 বছরের অর্থাৎ যেটাকে আমরা আগে ভোকলেট বলতাম, পুরো নোটিফিকেশনটা 4 পেজের নোটিফিকেশন আছে। আমি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের বোর করবো না, মেন পয়েন্টগুলি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখনো লাইক না করে থাকলে লাইক করো, আর যদি অ্যাপ্লাই করতে কোনো অসুবিধা হয় তোমরা আমাদের ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। ফেসবুকে ভিডিওটি দেখলে কমন অ্যাডমিশন পোর্টালের এই সমস্ত আপডেটগুলি পেতে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করো। এরপর দেখো সেকেন্ড ইয়ারে আরো কি কি আছে, বায়োটেকনোলজি, ওই যে বললাম আমি, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্টারপ্রেনিয়রশিপ, এনি রিকগনাইজ বোর্ড অ্যান্ড কাউন্সিলিং থেকে করে থাকলে তোমরা করতে পারবে। আদারওয়াইজ 10+2 পাস, আইদার দ্য 10+2 ভোকেশনাল থেকে যারা আছো পাস এবং অ্যাপিয়ারিং যারা করেছো তারা করতে পারবে। এখানে দেখো পাস অর আরো একটা স্ল্যাশ দিয়েছে, বোঝো, 3টে ক্রাইটেরিয়া, 10+2 সায়েন্স, 10+2 ভোকেশনাল, আইটিআই। তারপর আর একটা কি দিয়েছে, 10+2 পাস করেছে, 2 বছরের আইটিআই করেছে, কন্টিনিউয়াস ইন এনি অ্যানুয়াল সিস্টেম সেমিস্টার সিস্টেম শ্যাল বি এলিজিবল অ্যাডমিশন ফর সেকেন্ড ইয়ার। অর্থাৎ তুমি মাধ্যমিক পড়েছো 10th স্ট্যান্ডার্ড, 10th এর পর 2 বছরের আইটিআই কোর্স পড়েছো, এখানে কিন্তু 1 ইয়ার আইটিআই কোর্স যারা পড়েছো তারা 2 বছরের ডিপ্লোমা করতে পারবে না। আমি এর আগেও অনেকবার এই জন্য তোমাদের সাবধান করেছি যে 1 বছরের আইটিআই কোর্সে কোনো টাইম ভর্তি হবে না, যেটা তোমার টাইম ওয়েস্ট হয়। বাট হ্যাঁ, সব কোর্স তো না, যেমন আইটিআই ওয়েল্ডার করে তুমি ওয়েল্ডিং এর কাজ করছো, দ্যাট ইজ ওকে। বাট if you have a dream to become a polytechnic either the diploma engineer, then don't take to admission in 1 year ITI course. আপনারা অভিভাবকরাও ভুল করে এটা করাবেন না। কলেজ আপনাদের বলবি সিট খালি থাকলে কোপা সাবজেক্টে আপনাকে ভর্তি হতে বলবে, আপনি ভর্তি হবেন না, স্টুডেন্ট তোমরা কিন্তু ভর্তি হবেন না। অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং 2 বছরে সম্পূর্ণ করতে গেলে যেটা নিয়ম আমরা বুঝতে পারছি, যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমাকে 2 বছর পড়তে হলে মাধ্যমিকের পর 2 বছরের আইটিআই তোমাকে পড়তে হবে। মাধ্যমিকের পর যদি তুমি 2 বছরের আইটিআই করো তাহলে তুমি 2 বছরের যে পলিটেকনিক সেটা করতে পারবে। এরপর চলে আসছি, কত টাকা খরচা হবে স্যার, সব তো বললেন। পলিটেকনিকের ফর্ম ফিল আপ করতে কি করতে কত টাকা খরচা হয় একটু বলুন। আমার ভিডিও দেখছো, শেষ পর্যন্ত দেখলে পুরো বিষয় বুঝতে পারবে, সময় দিয়ে দেখতে হবে, কারণ কৃষ্ণ স্যার কোনোদিন মিসগাইড করে না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো নি, এক্ষুনি ফলো করো, ডেসক্রিপশনে লিংক থাকছে, ঠিক আছে? তো চলো আমি আর দেরি করবো না। 450 টাকা এখানে দেখো একটা ফর্মের ফিস দেওয়া আছে, 450 টাকা, আর 225 টাকা কন্যাশ্রী। যারা ফিমেল আছো তাদের জন্য 225 টাকা, আর যারা মেল আছো 450 টাকা ওয়ান টাইম নন রিফান্ডেবল ফিস, কোনো ফিস এখানে ফেরত হয় না। আপাতত এত জোরে জোরে তোমাদের জন্য চেঁচিয়ে চেঁচিয়ে করছি, আমি নিজেই ক্লান্ত হয়ে গেলাম। এই যে কি বলবো, যে কাজটাই আমি মন দিয়ে করি একদম ডেডিকেশনের সাথে করি, যাতে আমার একটা স্টুডেন্টও একবার যদি আমার ভিডিও দেখে নেয়, তোমাদের যেন আর কোনো ভিডিও দেখার প্রয়োজন না হয়, এই জন্যই ক্লিয়ার করে দিই আমি, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করে দিই। আপনারা যারা অভিভাবকরা, যারা রেগুলার স্টুডেন্টকে সময় দিতে পারছেন না, আমার কাছে নিয়ে আসুন। আমাদের দুটো অফিস, একটা বর্ধমানে মেন অফিস, একটা হুগলির মগরাতে। যে অফিসটা আপনার ক্ষেত্রে কাছে হবে আপনারা সেই অফিসে আসবেন। আমাদের অফিসের নাম্বার ভিডিও ডেসক্রিপশনে পাবেন। সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে 5টা পর্যন্ত নাম্বারগুলিতে কল করতে পারবেন। রাতের দিকে দয়া করে আপনারা ফোন করবেন না, স্টুডেন্ট তোমরাও নাম্বার পাচ্ছ বলে রাতের দিকে ফোন করো না। যদি কোনো স্টুডেন্ট চাও স্যার টপ কলেজে ভর্তি হবো, সেটা প্রাইভেট কলেজ বলো বা গভর্নমেন্ট কলেজে ভর্তির জন্য কাউন্সিলিং এর সাপোর্ট পুরোটাই আমার কাছ থেকে তোমরা পাবে, চিন্তা নেই, আর সময় নষ্ট করবো না। এখানে দেখো আইটিআই এর ক্ষেত্রে আলাদা বলেছে, আমি তো পলিটেকনিকের খরচাটা বললাম। আইটিআই যদি 8 পাসের উপর যে আইটিআইটা হয়, সেক্ষেত্রে তোমাদের এই যে আইটিআই ফর 200 রুপিস ফর বয়েজ, 100 রুপিস ফর গার্লস,
ফর দ্য ক্রাইটেরিয়া অফ দ্য মেরিট লিস্ট পলিটেকনিক। আবারও ক্লিয়ার হয়ে গেল যে পরীক্ষা হবে না, মেরিট মেধার উপর ভিত্তি করে তোমাদের কলেজে ভর্তি হবে। পুরো নোটিফিকেশনটা দেখিয়ে দিলাম। দেয়ার শ্যাল বি 50% ডিস্ট্রিক্ট কোটা। এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিই আমি, 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্ট নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিচ্ছি, সেটাতে তোমাদের বোঝা যাবে। তাও আমি একটু শর্টে বলে দিচ্ছি। 50% ডিস্ট্রিক্ট কোটা থাকে ফর অ্যাডমিশন টু দ্য ডিস্ট্রিক্ট কোটা উইল বি ব্রট আন্ডার দ্য কনসিডারেশন জেনারেল সিট। যদি ডিস্ট্রিক্ট কোটা সিট না ফুল হয় তখন সেটা জেনারেল সিটে চলে যাবে। 50% তোমার ডিস্ট্রিক্ট কোটাই পাবে, 50% তোমার নাম্বারের উপর ভিত্তি করে তোমার কলেজে ভর্তি হবে। সরকারি কলেজে ভর্তি হতে গেলে নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। যারা এবছর মাধ্যমিক দিয়েছো, যদি তোমাদের রেজাল্ট মনে হচ্ছে খারাপ হবো, এখনো রাস্তা আছে, তোমরা এসো আমার সাথে আলোচনা করো, আমি সঠিক রাস্তা তোমাদেরকে দেখিয়ে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেল, আর বড় করছি না। নতুন আরো একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই ফলো করো। আর ডেসক্রিপশনে আমি এই কমন অ্যাডমিশন পোর্টালে, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশনের যেটা করবেন, এখান থেকে একটু নেট চলে গেছে, দাঁড়াও দেখি, এই যে চলে এসছে। তো এই কমন অ্যাডমিশন পোর্টাল, এরপর আমাকে আবার এএনএম জিএনএম এরও ভিডিও বানাতে হবে, ডব্লিউবিজেই ভিডিও হবে, অনেক রাত অনেক হলেও ভিডিও এখন চলবে। এই কমন অ্যাডমিশন পোর্টালে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, সেখান থেকে করে দাও। ওকে, চলো আজকের ভিডিওটা শেষ করছি, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থেকো সবাই।